আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে গরুর শুটকি মাংস ভুনা রেসিপি শেয়ার করব। সামনে কোরবানির ঈদ, আর এই সময় সবার বাসায় কম বেশি গরুর মাংস থাকে। আর তখন এই রেসিপিটা করে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। পোলাও, ভাত, রুটি, পরোটা দিয়ে খেতে দারুণ লাগে। রান্নাটা হয়ে যাওয়ার পরে আমি তেলের ভিতরেই 5-6 মিনিট এভাবে এটা ভালো করে কষিয়ে নিয়ে রান্নাটা শেষ করে নিচ্ছি। আর তেলটাও একেবারে ভালো করে বের করে নিতে হবে। কিন্তু গরুর মাংসটাকে যেভাবে আমি শুটকি মাংস করে তৈরি করে নিয়েছিলাম, সেটাই এবার এখন শেয়ার করব। মিডিয়াম সাইজের আমি কেটে নিয়ে মাংসটা ধুয়ে পানিটা একটু ঝরিয়ে নিয়ে স্বাদমতো লবণ, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে আমি এটা মিডিয়াম টু লো হিটে সকালে 15 মিনিট এবং রাতে 15 মিনিট এইভাবে 5 দিন জাল দিয়ে নিয়েছি। পানিটা টেনে গেলেও আর মাংসের ভিতরে তেল না দিলেও মাংসের ভিতর থেকে হালকা একটু তেল বের হয়। আর সেই তেলেই কিন্তু 5 দিন মোট কথা ওভাবেই জাল দিয়ে নেবেন। এভাবে করে নিলেই কিন্তু শুটকি মাংসটা রেডি হয়ে যাবে। তখন কিন্তু এভাবে রান্না করে নিতে পারেন, অথবা ডিপ ফ্রিজে প্যাকেট করে রেখে দিয়ে এভাবে রান্না করে খেতে পারবেন। চুলার মিডিয়াম হিটে একটি কড়াই দিয়ে আমি এখানে 1.5 কাপ সরিষার তেল দিয়ে 1 কাপ কুচানো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা আমি একটু ভেজে নিব 2 মিনিটের মতো। এখন এখানে আমি 12-13টা কাঁচামরিচ চেরা নিয়েছি, তেজপাতা নিয়েছি 7-8টা, এখানে দারুচিনি, এলাচি এবং লবঙ্গ, এনস্টার মশলা, গোলমরিচ এবং জয়ত্রী আছে 3-4 পিস। এই সব মশলাটা আমি এখন এখানে দিয়ে দিব। দিয়ে এটাও আমি 3-4 মিনিট ভেজে নিব। 3 টেবিল চামচ আদা পেস্ট, 2 টেবিল চামচ রসুন পেস্ট, ডিপ ফ্রিজ থেকে আমি আরও বের করে 1.5 টেবিল চামচ রসুন পেস্ট দিয়েছি। রসুন পেস্ট মোট আমার 1.25 কেজি এখানে মাংসের পরিমাণ, আর তাতে 3.5 টেবিল চামচ দেওয়া হয়েছিল। আর রসুনের পরিমাণটা এই শুটকি মাংস ভুনাতে একটু বেশি পরিমাণ দিলে খেতে বেশি ভালো লাগে। আমি পানি দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া এবং 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। শুটকি মাংসটা যেহেতু করে নিয়েছিলাম, আর তাতে ওভাবে 5 দিন জাল দিয়ে নেওয়ার কারণে মাংসটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। সে কারণে এই মশলাটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আমি আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে এবং ঢাকনাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। আমি যেটা বলেছিলাম 1.5 টেবিল চামচ আমি ডিপ ফ্রিজ থেকে পরে রসুন দিয়েছিলাম, সেটাই এটা। এখন এটা দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নিলাম পানি দিয়ে। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি তেলটা বের হয়ে যাওয়ার পরে শুটকি মাংসটা এর ভিতরে দিয়ে ভালো করে মশলার সাথে নেড়ে মিশিয়ে নিব। মাংসটা কিন্তু আমি একটু সময় দিয়ে তারপরে রান্না করে নিব। আর যেহেতু এটা শুটকি মাংস, মশলাটা ভালো করে যাতে ভিতরে ঢুকে যায়, আর তাছাড়া মাংসটাও কিন্তু একটু বড় বড়, আর এটার কারণেই কিন্তু এটা খেতে এবং দেখতে দুটোটাই ভালো লাগে। আর সেজন্য একটু সময় দিয়ে তারপরে রান্না করে নিতে হবে। প্রয়োজনে কখনো জালটা একেবারে লো হিটে, আবার কখনো মিডিয়াম হিটে। শুটকি মাংসটা করে আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর ডিপ ফ্রিজ থেকে বের করে আমি নর্মাল পানি দিয়ে ধুয়ে এখন এই রান্নাটা করছি। সে কারণে আমার এখন পর্যন্ত কিন্তু পানির দরকার হয়নি। শুটকি মাংসটা রেডি হয়ে যাওয়ার সাথে সাথে যদি রান্না করেন, তখন কিন্তু মাংসটা ধোয়ার দরকার নেই। ভালো করে মাংসটা আমি কষিয়ে নিব এভাবেই জালটা দিয়ে। এখন মাংসটা থেকে আমার তেলটা বের হয়ে গেছে আর পানিটাও টেনে গেছে। এভাবে আমি আরও কিছুক্ষণ একটু লো হিটে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়েছি, যাতে এই পানি দিয়ে রান্না করে নিতে নিতে মাংস বাকিটুকু সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে লো হিটে আমি জাল দিয়ে পানিটা একেবারে শুকিয়ে নিয়ে তেলটা বের করে নিব।
4টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে আমি তেলের ভিতরে ভেজে বেরেস্তা করে নিয়েছি। 10-12টা শুকনো মরিচ চেলে তারপরে এভাবে গুঁড়ো করে নিয়েছি। 1 টেবিল চামচ টালা জিরার গুঁড়া এবং 1.5 টেবিল চামচ বাজারে কেনা গরম মশলা, এগুলো এখন এর ভিতরে দিয়ে পানিটা টেনে যাওয়ার পরে ভালো করে নেড়ে একটু মিশিয়ে নিব সমস্ত কিছু। এবং তেলটা বের হয়ে যাওয়ার পরে এভাবে নাড়তে নাড়তে ওই তেলের ভিতরেই কিন্তু এই মাংসটা আমি লো হিটে 10 মিনিট কষিয়ে নিয়ে পরিবেশন করে নিয়েছিলাম। এভাবেই রান্না করে নিলাম শুটকি মাংসের কষা ভুনা রেসিপি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, যাতে সুন্দর সুন্দর এভাবেই আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।